কলকাতা থেকে এক বা দুদিনের ছুটিতে যারা নবাবের দেশ মুর্শিদাবাদে আসতে চান বাংলার গৌরবময় ইতিহাসের সাক্ষী থাকার জন্য, তারা অনেকেই এখানকার প্রধান আকর্ষণীয় হাজারদুয়ারি প্যালেসকেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ বা তার স্মৃতি নিদর্শন মনে করে থাকেন। কিন্তু বাস্তবে সিরাজ মারা যাবার প্রায় ৮০ বছর পর মির্জাফরের বংশধর পরাধীন নবাব হুমায়ুন জাহ এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেছিলেন। তাই সিরাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে স্থানগুলি আছে সেগুলির সাথে সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিতে চাই। যদিও মুর্শিদাবাদের ইতিহাস একটি বা দুটি ভিডিওতে দেখানো সম্ভব নয়, তবুও এই বিশেষ স্থানগুলি দেখলে বাংলার গৌরবময় ইতিহাসের কালো অধ্যায়টি বুঝতে আপনাদের সুবিধা হবে। ১৭৫৭ সালের ২৩শে জুন নদিয়া জেলার পলাশীর এই অভিশপ্ত স্থানেই বাংলার শেষ স্বাধীন নবাব বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজয় স্বীকার করেন। তার প্রধান সেনাপতি মোহনলাল এবং মীরমদন ও বাহাদুর আলী খান এই স্থানেই নিহত হন। অবহেলিত হলেও সিরাজউদ্দৌলা বা তার প্রধান সেনাপতিদের স্মৃতিসৌধগুলি আজও এখানে দাঁড়িয়ে আছে। পরাজিত ও দিশেহারা সিরাজ রাতের অন্ধকারেই পলাশী ত্যাগ করেন, এসে পৌঁছান তার সাধের হিরাজিল মনসুরগঞ্জ প্রাসাদে। ভাগীরথী নদীর পশ্চিম পারে ৬৮ বিঘা জমির উপরে এই হিরাজিল মনসুরগঞ্জ প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। দাদু নবাব আলীবর্দী খাঁর আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছিল এই প্রাসাদটি। বিভিন্ন ধরনের মূল্যবান পাথর ও স্বর্ণখচিত কারুকার্য দ্বারা এই প্রাসাদ সাজানো হয়েছিল। এই প্রাসাদের উৎকর্ষতা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। পলাশীর যুদ্ধের পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভের নেতৃত্বে এই প্রাসাদের ধনাগার লুণ্ঠন করা হয়। পরবর্তীতে মির্জাফর ও তাদের বংশধরেরা কিছু সময় এই প্রাসাদে বসবাস করেন, কিন্তু কোনো এক গভীর চক্রান্তের ফলে ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে এই প্রাসাদটির উল্লেখ হারিয়ে যায়। সেই সময়ে গোপনে এই প্রাসাদটি ভেঙেও ফেলা হয়, কিন্তু আজও সেই স্থানে প্রাসাদের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। কিছু স্থানীয় মানুষ এবং কিছু বিশেষ ব্যক্তিত্বের তৎপরতায় এই জায়গাটিকে ধীরে ধীরে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পরাজিত সিরাজ হিরাজিল প্রাসাদ থেকে সামান্য কিছু অর্থ নিয়ে বেরিয়ে পড়েছিলেন নতুন করে শক্তি সঞ্চয়ের জন্য পাটনার উদ্দেশ্যে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সামান্য কিছু অর্থের বিনিময়ে তারই এক প্রজা তাকে পাটনা যাওয়ার যাত্রাপথে চিনতে পারায় খবর দিয়ে ধরিয়ে দেন মির্জাফরের কাছে। সিরাজকে বন্দি করে জাফরাগঞ্জ প্রাসাদের একটি কামরায় আটকে রাখা হয় এবং বন্দি হওয়ার রাতেই মির্জাফরের পুত্র মিরন মোহাম্মদ বেগের সহযোগিতায় সিরাজকে হত্যা করে। সিরাজকে হত্যা করে তার শিরচ্ছেদ করে পরের দিন হাতির পিঠে ঝুলিয়ে গোটা রাজধানী ঘোরানো হয় এবং অবশেষে খোশবাগের এই স্থানে, যেখানে সিরাজের দাদু আলীবর্দী খাঁর সমাধি আছে, সেখানেই তারও সমাধি দেওয়া হয়। সামনে সমাধির মধ্যে যে সমাধির মাথার কাছে একটা শ্বেতপাথরের ফলক লাগানো আছে, এটাই হলো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। আর এটি হলো সিরাজের দাদু নবাব আলীবর্দী খাঁর সমাধি। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত স্মৃতি নিদর্শন পেতে ও অনেক অজানা ইতিহাস জানতে আপনাদের অবশ্যই আসতে হবে মুর্শিদাবাদের ভাগীরথীর পশ্চিম পারে অবস্থিত হিরাঝিল ও খোশবাগ এলাকায়। ভালো থাকবেন বন্ধুরা।